আমাদের ধনাঢ্য এবং মিষ্টভাষী বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনদের তৃতীয় ঘরে বৃহস্পতি তুঙ্গে গেছে। এখনই তো ফলাফল আসবে, তাই না? কিন্তু এই ফলাফলটা আসলে কবে আসবে, স্পেসিফিক ডেটস কবে এবং কি ধরনের ফলাফল আসতে পারে, আপনি একটু চিন্তায় পড়ে গেছেন যে আসছে না কেন। তো এই তারিখ এবং ফলাফলের প্রকৃতি বলার জন্য আমার এই বিশেষ ভিডিও। তো এখন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তো যাতে বুঝতে পারেন যে কবে হবে এবং কি হবে। এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৃহস্পতি আকাশে তুঙ্গে গেছে, আমাদের সবার জীবনে শান্তি, সমৃদ্ধি, আশা নিয়ে আসবে, এটাই প্রার্থনা। এখন বৃহস্পতি তো জুন মাসের 2 তারিখে তুঙ্গে গেছে এবং অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে। তো আসলে ফলটা কবে দেবে, এটা নিয়ে আপনাদের সবার একটা প্রশ্ন আছে। দেখেন, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গে যায়। তো আকাশে কোনো একটা রাশি, এটা আসলে অনেক বড় জায়গা, টোটাল 30 ডিগ্রি মিলিয়ে একটা রাশি হয়। এই পুরোটা জায়গা জুড়ে বৃহস্পতি এখন গমন করছে, তুঙ্গে আছে। কিন্তু এর মধ্যে আরও 3টা নক্ষত্র আছে। প্রথমে হচ্ছে পুনর্বাসু নক্ষত্র, এরপরে পুষ্য নক্ষত্র এবং সবার শেষে অশ্লেষা নক্ষত্র। বৃহস্পতি জুন মাসের 18 তারিখ থেকে অগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত পুষ্য নক্ষত্রে গোচর করবে এবং এই পুষ্য নক্ষত্রে বৃহস্পতি সবচেয়ে পাওয়ারফুল বা শক্তিশালী হয়, ডিপ এক্সল্টেশন বা সর্বোচ্চ তুঙ্গে যায়। এবং আরও যদি ডিটেলে যেতে চান, তাহলে এই পুষ্য নক্ষত্রের মধ্যে 5 ডিগ্রিতে যখন বৃহস্পতি যায়, তখন বৃহস্পতির এক্স্যাক্ট ডিপ এক্সল্টেশন পয়েন্ট, এখানে বৃহস্পতি শ্রেষ্ঠতম ফল দেয়। এবং এটা জুন মাসের 26 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। সো এই যে 5-6 দিন, এই 5-6 দিনে রেজাল্ট আসবে। তো কি রেজাল্ট আসবে, কেমন রেজাল্ট আসবে, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। এখন তারপরেও আপনাদের একটা কমপ্লেইন আছে যে রেজাল্ট আসছে না। দেখেন, বৃহস্পতির এনার্জির সাথে কানেক্ট করা এত সোজা না। সততার সাথে কানেক্ট করা, সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করা, অনেস্টি এবং ডিগনিটি নিয়ে কোনো সাধনা করা, দিস আর ডিফিকাল্ট। এগুলো আপনাদেরকে করতে পারতে হবে, রেজাল্ট অবশ্যই আসবে। চলেন এখন আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কবে ফল আসবে তো বলে দিলাম, এখন কি ফল আসবে চলেন দেখি। টরাস পিপল, আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে মিষ্টভাষী, সূক্ষ্ম রুচির মালিক, সৃষ্টিকর্তা নিজ হাতে প্রদত্ত ঐশ্বর্যের মালিক, বড়লোক ঐশ্বর্যশালী ভাই বোনেরা, কেমন আছেন? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একগুয়ে, কিছু কিছু ক্ষেত্রে গোয়ার, কিন্তু আপনাদের জেদ এটা না নিজেদের জন্য কখনোই না, এটা পরিবারের জন্য, ভালোবাসার মানুষের জন্য। লোকজন ভুল বুঝতে পারে, কিন্তু আমি জানি যে আপনাদের ওই একগুয়েমিটা কোথা থেকে আসে। দেখেন, বৃহস্পতি তুঙ্গে গেছে। সো কবে ফল দেবে, কি ফল দেবে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। সো আপনারা যদি এখন কবে ডেটস জানতে চান, আমি একটু আগে অনেক ডিটেলে এক্সপ্লেন করেছি যে কোন কোন ডেটে রেজাল্টস আসবে। সো একটু ভিডিওটা পেছনে যে দেখে আসে, যদি টান দিয়ে এখানে চলে আসেন একটু পেছনে যান টু নো দ্য ডেটস। আমি এখন বলবো কি ফল আসবে। তার আগে ছোট্ট একটা কথা বলে দিই, আমার প্রিয় টরাস ভাই বোনেরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু অলমোস্ট 80-85% ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করছেন না। তো ব্যাপারটা ভালো হচ্ছে না, তো প্লিজ সাবস্ক্রাইব করেন। এখন কি ফল আসবে, সবার আগে ইচ্ছা পূরণ, আশা পূরণ। এগুলো না অনেক গাল ভরা কথা, শুনতে খুব ভালো লাগে যে আমার আশা পূরণ হয়ে যাবে, ইচ্ছা পূরণ হয়ে যাবে, হ্যান ত্যান হাবি যাবি। এখন হবে। আপনি দীর্ঘদিন ধরে একটা আশা করছিলেন যে একটা প্রপার্টি হয়তো কিনবেন, কি একটা গাড়ি কিনবেন, অথবা একটা কোনো বড় জব, আপনার স্বপ্ন ছিল যেটা, মানে যেটা হয়তো আপনি কাউকে বলেনও না। মানে এইসব কথা কাউকে বলা যায় না যে আমি এখন ইউনাইটেড নেশনসে জব পেয়ে যাব, কি আমি এখন একটা অনেক বড় গাড়ি কিনবো, বাট মনের মধ্যে ছিল সাডেনলি নাও দিস ইজ দ্য টাইম। আপনার মনের ওই সুপ্ত ইচ্ছা, ওই আকাঙ্ক্ষা, ওই অ্যাট্রাকশন, ওইটা এখন ফুলফিলড হবে। সৃষ্টিকর্তা আপনাকে এখন রিওয়ার্ডস দেবে, আপনাকে এখন সুযোগ দেবে যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন, নিজের ডিজায়ার ফুলফিল করতে পারেন। এবং এটা অনেক মাল্টি ফ্যাসেটেড লেভেলে হতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি কোন আকাঙ্ক্ষাকে অনেক সৎভাবে আপনার মনের মধ্যে নিয়ে চলছেন, লালায়িত করছেন। এবং এটা না 2 মাস, 3 মাস, 2 বছর, 5 বছরের না, হয়তো এই জিনিসটা আপনি 15 বছর, 20 বছর, 30 বছর ধরে চিন্তা করছিলেন। এখন এটা পূরণ হবে। বেস্ট অফ লাক, আই জাস্ট প্রে ফর ইউ অল। সেকেন্ডারিলি, বড় ভাই বোন,
আপনাদের যাদের বড় ভাই বোন আছে তাদের মাধ্যমে খুব ভালো গেইনস হওয়ার সম্ভাবনা আছে। তারা দেশের বাইরে থাকতে পারে, দেশের বাইরে তাদের কাছ থেকে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে, ইভেন প্রপার্টি পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো উত্তরাধিকার সূত্রে আপনার এবং আপনার বড় ভাই বোনের কিছু প্রপার্টি ছিল, সে ছেড়ে দিল, সে তার হকটা আপনাকে দিয়ে দিল, খুব ভালো সম্ভাবনা আছে। আপনার বড় ভাই বোনের সাথে কাজ করারও সম্ভাবনা আছে, হয়তো সে কোনো সাকসেসফুল বিজনেসম্যান অথবা বড় কোনো জবে আছে, সে তার অফিসে আপনাকে একটা কাজের সুযোগ তৈরি করে দিল, তার কাছ থেকে আপনার গেইনস হবে তো হবে। এখন আপনারা কেউ কেউ বলতে পারেন যে ভাই আমার তো বড় ভাই বোন নাই। দেখেন, সমাজে আমাদের বড় ভাই বোন তৈরি হয়। সো আপনার থাকে না বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, অফিসের বড় ভাই, তাদের কাছ থেকেও গেইনস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার বাবার সাইডে যেসব আত্মীয় স্বজন আছে, আপনার আঙ্কেলস, তাদের কাছ থেকেও গেইনস হওয়ার সম্ভাবনা আছে। তারা আপনাকে খুব ভালো কোনো জব দিতে পারে, ভালো কোনো কাজ দিতে পারে, এখান থেকেও আপনাদের যথেষ্ট উন্নতি হতে পারে। দেন আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের জীবনে এখন নতুন বন্ধু-বান্ধব আসতে পারে এবং নতুন বন্ধু-বান্ধব হঠাৎ করে পরিচয় হয়ে যেতে পারে, তারা আপনাকে এগেইন কাজকর্ম দিতে পারে। দেখেন, আপনাদের জীবনে না এই যে ফেজটা, এটা কাজকর্মের ফেজ। দেয়ার উইল বি ওয়ার্ক, জীবনে কাজ আসবে, কর্ম আসবে এবং যেগুলো আপনি খুঁজছিলেন, আপনি অনেকদিন ধরে যেটা আপনি ইউর ডিজায়ার যে এটা করতে চাই। সো বন্ধু-বান্ধবের কাছ থেকে নতুন কর্ম পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। নতুন বন্ধু-বান্ধব তৈরি হবে আপনার এবং এই সকল বন্ধুবান্ধব যে একই সমাজ, একই সোসাইটি থেকে আসবে তা না। সমাজের একটু আপনার থেকে নিচের স্তরে যারা আছে, তাদের সাথে আপনার এখন ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে এবং দিস উইল বি প্রোডাক্টিভ ফ্রেন্ডশিপ। এখন আপনি ভাবতে পারেন কি এখান থেকে কি প্রোডাকশন হবে, এখান থেকে আমি কি পাবো? দেখেন, এমন অনেক বিজনেসম্যান আছে, হয়তো সে গাড়ির ব্যবসা করে, সে মোটর মেকানিক, অথবা সে একটা মাছের খামার চালায়, কথার কথা। হয়তো সোশ্যালি আপনি ভাবেন কি যে ওর সাথে আমার কি, বাট নাও এরকম রিলেশনস ফর্মড হবে, এরকম মানুষজন আপনার জীবনে আসবে এবং তাদের সাথে আপনার ব্যবসা করা, ব্যবসা বাণিজ্য করা, কাজ তৈরি করা, এগুলোর সুযোগ আসবে। আপনার হেল্প চাবে তারা, না যখন আপনি তাদেরকে হেল্প করবেন, ওখান থেকে ক্যারিয়ার একটা রাইজ পাবেন, ম্যাসিভ গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। অলসো আপনারা যারা মাল্টি ন্যাশনালে কাজ করতে চান, বড় বড় কোম্পানি যেখানে আসলে অলমোস্ট 1 লাখ 2 লাখ মানুষ কাজ করে, এই ধরনের কোম্পানিতে জব পাওয়ার যথেষ্ট 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 সম্ভাবনা আছে। সো চোখের সামনে যদি এখন কোনো ইশতেহার আসে, জাস্ট অ্যাপ্লাই, দের ইজ এ হিউজ অপরচুনিটি দ্যাট ইউল গেট হায়ার্ড ইন দিস কোম্পানিজ। অলসো বিদেশি মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো বিদেশে অফিস, যাদের যেখানে বিদেশে প্লেসমেন্টস হতে পারে, এখানেও অ্যাপ্লাই করতে পারেন। দেন এনজিও সেক্টরে যারা আছে, এখন বাংলাদেশে তো সবাই তো এনজিওতেই কাজ করেন, ইভেন ভারতেও আর আমাদের বাইরে যারা আছেন, এনজিও সেক্টরগুলোতে ইউনাইটেড নেশনস, ইউএনডিপি, জিআইজেড, এই ধরনের বড় বড় গ্লোবাল মাল্টিন্যাশনাল এনজিওস, এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এগুলোতে জবের খুব ভালো সম্ভাবনা আছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করেন, যাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, ইউটিউবে কন্টেন্ট বানান, নিজেদের বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে। ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, আপনি ব্যাগ সেল করছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার ফ্রেন্ডরা, এখন আপনাদের একটা কমপ্লেইন থাকে যে ফেসবুক পেজ করলাম, আমার 20,000 ফলোয়ার আছে, আমার কোনো ফ্রেন্ড তো কোনোদিনও কোনো প্রোডাক্ট কিনলো না। তো রাইট নাও আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ফ্রেন্ডস, যারা ক্লোজ ফ্রেন্ডস, তারা আপনার প্রোডাক্ট কিনতে পারে। এখান থেকে ভালো ব্যবসা হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দেন আরেকটা ব্যাপার, এটা ভালো বলবেন না খারাপ বলবেন আমি জানি না, আপনাদের যাদের বয়স 48+, তাদের না সাডেনলি একটু কাজকর্ম করতে ভালো লাগছে না, একটু সন্ন্যাস সন্ন্যাস ফিল এরকম হয়ে যেতে পারে। আমি এতক্ষণ কাজের কথা বললাম, কিন্তু দেখেন বৃহস্পতি অত্যন্ত জটিল গ্রহ এবং অ্যাস্ট্রোলজিও জটিল। সো 48+ যদি এইজ হয় না, আর ভালো লাগছে না, রিটায়ারমেন্টের দিকে যেতে চায়, একটু তীর্থযাত্রায় যেতে চায়, একটু ধর্মকর্ম করতে চায়, ভালো লাগছে না কিছু, এরকম একটা ফিল আসতে পারে। আপনার যদি মনের ভেতর থেকে এরকম একটা ফিলিংস আসে, এমব্রেস দ্যাট, ইট ইজ এ গুড ফিলিং। আপনার যদি মনে হয় যে আই ওয়ান্ট টু টেক এ ব্রেক ফর 2 মান্থস 3 মান্থস, টেক এ ব্রেক। আপনি দূরে কোথাও যান অথবা বাসায় থাকেন এবং একটু জাস্ট নিজেকে গুটিয়ে নেন বাইরের লাইফ থেকে, এতে কোনো সমস্যার কিছু নাই। আপনাকে রিজুভিনেট করবে, আপনাকে ট্রান্সফর্ম করবে। দেখেন, বৃহস্পতি অনেকভাবে জীবনে বদল আনে এবং এই বদলগুলো না সবসময় ভালো হয়। সো প্রথম প্রথম মনে হয় যে আরে কী হচ্ছে, কোথায় যাচ্ছে, কী হবে, বাট জাস্ট এমব্রেস ইট, এমব্রেস দ্য চেঞ্জ। লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি তিনটা খারাপ প্রেডিকশন করি, হতে পারে অফিসে সম্মানহানি, গুপ্ত শত্রু, আপনার এগেনস্টে কিছু অ্যালিগেশনস আসতে পারে, আসবে। সো হ্যান্ডেল করতে হবে। এবং বাসায় অসুখ বিসুখ হতে পারে, বিশেষ করে আপনার মায়ের অসুখ বিসুখ হতে পারে। সো প্রথম থেকে এখন থেকে মায়ের স্বাস্থ্যের টেক কেয়ার করেন এবং আপনার বাসা থেকে একটু দূরে থাকতে হতে পারে। এখন আপনি যদি সন্ন্যাস নিন সেটা তো হইলে, বাট ইন জেনারেল আপনার বাসা থেকে দূরে থাকতে হতে পারে। হয়তো এমন একটা কোনো কাজকর্ম পেলেন যে ইউ হ্যাভ টু লিভ
অ্যাওয়ে ফ্রম হোম। এখন আমাদের বৃষ ভাই বোন আপনারা তো বাসায় থাকতে পছন্দ করেন, সো এটা একটা সমস্যা তৈরি করতে পারে। দেখেন ইভেনচুয়ালি বৃহস্পতির এনার্জি না, এটা একটা কমপ্লেক্স এনার্জি। এটা অনেস্টি দিয়ে, ডিগনিটি দিয়ে, সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে তারপরে এনার্জিটাকে এমব্রেস করতে হয়। সো সেটার জন্য না এফার্ট লাগে। দেখেন মানুষ আসবে, সুযোগও আসবে, কিন্তু আপনি ওটা এমব্রেস করতে পারবেন কিনা, অ্যাবজর্ভ করতে পারবেন কিনা, এটা আপনার উপরে। রেজাল্ট অবশ্যই আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।